ওরকম করবেন না জমিদার বাবু, আপনার দুটি পায়ে পড়ি, আমার সঙ্গে এরকম করবেন না, আমি মরে যাবো জমিদার বাবু, আমার সঙ্গে এরকম করবেন না। জমিদার বাবু কেমন লাগছে? যাও এখান থেকে। মা তোমাকে কি বাবা ভালোবাসে না? সালা আমাকে বাড়ি থেকে হাঁকাবে নাকি? আমাকে ভালোবাসবে? আমাকে পেয়েছি শুধু ভাত রাধা মেশিন। আরে বলছো কি তুমি? কেন আমি জমিতে থাকতে থাকতে আমি প্রিয়াংশুকে পাঠাই না তোমার কাছে খোঁজ করতে? তোমার কত খোঁজ নি বলো তো? আমি জমি থেকে তো মাঝে মধ্যেই পাঠাই প্রিয়াংশুকে তোমার কাছে। পাঠাও ঠিকই, ভাত হলো কি না হলো ওটাই তো খোঁজ করতে পাঠাও। আমার খোঁজ কোনোদিন করেছো? আমাকে তুমি ভালোবেসেছো কোনো? আমার হাফ সিদ্ধ রে, তুই একটু কোনটা বুঝলি না? আমি ওকে ভাতের খোঁজ করতে পাঠাই, তার মানে তো বুঝালি যে তুই ভাত রান্না করছিস মানে তুই সুস্থ আছিস। এবার আমি বুঝতে পেরেছি যে বাবাই আমাকে বেশি ভালোবাসে। কই গো সন্তু বাবু? সন্তু বাড়িতে আছো বাবা তুমি? সালা জমিদার মশাই, আজ তো আমাকে হাত টেনে তো ধরে নিলে। এত টাকা আমি কি করে পাবো ভালা? 20,000 টাকা। তোমার দেখা পাওয়া যায় মুশকিল, তুমি তো বাড়িতেই থাকো না, তাও তোমার বাড়ি এলাম। কি রোজ! আরে ধর মাথায় আমার। তুই কি রাজার বেটা যে ছাতাটা তোর মাথায় আছে? ছাতাটা আমার মাথায় ধর। আপনি তো ছাতা নিয়ে পালিয়ে যাচ্ছেন। ঠিক আছে ঠিক আছে, মাথায় ধর। আরে জমিদার বাবু নমস্কার। বাবু নমস্কার, আমার বাড়িতে আপনি? আরে প্রণাম নেবেন বাবু, প্রণাম নেবেন। তা আপনি এই গরিবের বাড়িতে এলেন কেন? আমাকে ডেকে পাঠাতেন, আমি চলে আসতাম তো। বাহ, দেখছি তো তুমি খুব সুখেই আছো বাবু। আপনারই কৃপাই বাবু। কিন্তু পরের পেটে লাথি মেরে তুই কি করে সুখাছিস রে? আমার 20,000 টাকা সুদ তুই কবে দিবি? বল কবে দিবি? ওকে মাগে রে। ক্ষমা করুন জমিদার বাবু, আর একটা বছর সময় দিন। আমি জমিতে ফসল লাগিয়েছি, ওটা উঠে গেলেই আপনাকে দিয়ে দেবো। দয়া করুন জমিদার বাবু, একটু দয়া করুন আমার উপরে। আরে শুধু তুমি চিন্তা করো না, আমার মনটা অত ছোট না। তোমার যে ওই 2 বিঘা জমিটা, ওটা আমার নামে হয়ে গেছে। শুধু তুমি একটা টিপ দিয়ে দিও, তাহলেই যথেষ্ট। আর না হলে ওই 20,000 টাকা আমাকে দিয়ে দাও, তোমার ওই 2 বিঘা জমি তোমাকে আমি দিয়ে দেবো। ওরে চল রে। না না জমিদার বাবু, ওরকম করবেন না জমিদার বাবু, আপনার দুটি পায়ে পড়ি, আমার সঙ্গে এরকম করবেন না, আমি মরে যাবো জমিদার বাবু, আমার সঙ্গে এরকম করবেন না। জমিদার বাবু কেমন লাগছে? কি গো সন্তু, কেমন লাগছে? হাতির যত্ন কম হচ্ছে না তো? না একটু দিব? তোকে 5 দিনের টাইম দিলাম, যদি টাকা দিতে যদি পারিস তাহলে দিবি, না হলে তোর আঙুলটা কেটে নিয়ে গিয়ে আমি ছাপলিয়ে নেব, ঠিক আছে? চরে কি হলো কি হলো কি হলো বাবু, তোর কি হলো? শুনছো গো বাবুর কি হলো? কি হয়েছে কি হয়েছে? কি হয়েছে রে? তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাও। হ্যাঁ চল 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 চল। ডাক্তার বাবু আমার ছেলেকে বাঁচান। আরে ধর ধর পেশেন্টটাকে ধর, তাড়াতাড়ি ভালো করে ধর। কি ব্যাপার, তোমার ছেলের কি হয়েছে? আচ্ছা তোমার ছেলের কি হয়েছিল বলো তো দেখি। কি জানি ডাক্তার বাবু, ও ঘরের ভিতর ছিল, হঠাৎ করে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেল। কিছু একটা করুন ডাক্তার বাবু, আমার ছেলেকে বাঁচা। আচ্ছা দেখছি দেখছি, তুমি কোনো চিন্তা করিও না। শুভেন্দু কোথায় আছো, এদিকে এসে তো একটু। হ্যাঁ আসছি। আমাকে প্যানাইভিটা দাও তো।
চিন্তা করো না, তোমার ছেলে আর 5 মিনিটের মধ্যে সুস্থ হয়ে যাবে। কি ব্যাপার আকাশ দা, কেমন চলছে? কি ব্যাপার, কি হলো? আর বলছো সন্তু ছিল অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে গেছে, এখনো জ্ঞান ফিরেনি? আচ্ছা, তোমার ছেলে কি কখনো এরকম আগে কিছু হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এর আগে অনেকবার হয়েছে, কিন্তু জ্ঞান নিজে থেকে ফিরে গেছিল। হ্যাঁ, যেটা সন্দেহ করেছিলাম সেটাই। কেন, কি হয়েছে? তোমার ছেলেকে সাধারণ অসুখ হয়নি, তোমার ছেলেকে সাধারণ ইঞ্জেকশনে সারবেও না, বিদেশি ইঞ্জেকশন লাগবে, আবার সেটার দাম 15 লাখেরও বেশি। তুমি যেখান থেকে পারো সেটার ব্যবস্থা করো, না হলে তোমার ছেলেকে আর বাঁচানো যাবে না। এখন আমি কি করব ভগবান, কি করব? ওইদিকে জমিদারের 20,000 টাকা, আবার আমার ছেলের জন্য এতগুলো টাকা আমি কোথায় পাবো? ডাক্তার বাবু, আমি আসছি তাহলে, যেমন করে এরকম ব্যবস্থা ঠিক আছে, করছি। দেখো তাড়াতাড়ি আসছি। দেখো। জমি আর ঘর হারিয়ে সন্তু টাকা রোজগারের জন্য চলে আসে জঙ্গলে কাঠ কাটতে। আমাকে মেরো না। কি ব্যাপার, কাউকে আঘাত লাগছে মনে হয়? না না, হতে পারে অন্য কেউ। আমি কাজ করি। আমাকে মেরো না, আমার ব্যথা হচ্ছে তো। গাছে কোপ মারতেই কথা বলছে, দেখি তো একবার নিচে গিয়ে বিষয়টা। এ কি, গাছটা কথা বলছিল? কে তুমি? আমাকে মেরো না, আমি এখন অনেক ছোট। না না, আমাকে তো গাছ কাটতেই হবে। আমি যদি গাছ না কাটি তাহলে আমি এত টাকা পাবো কোথায়, তুমিই বলো। আমার ছেলে ওইদিকে অসুস্থ হয়ে পড়ে আছে, আমার জমিটাও জমিদার বাবু আটকে রেখেছে। কেন, তোমার কি অসুবিধা? আমার কি অসুবিধা জানো? শোনো তবে আমার সঙ্গে কি হয়েছে। এক অত্যাচারী জমিদার আমাকে সাহায্যের আশ্বাস দিয়ে 20,000 টাকা ধার দেয়, কিন্তু এখন সে জোর করে আমার কাছ থেকে সমস্ত টাকা এক্ষুনি নিতে চাইছে। কিন্তু আমি না দিতে পারায় সে আমার সমস্ত জমিকে হাতিয়ে নিচ্ছে। আর এই ঘটনায় আমি দিতে না চাইলে সে আমাকে অনেক মারধর করেছিল। এই সব দেখে আমার ছেলে সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে পড়েছিল। পরে আমি তাকে ডাক্তারখানা নিয়ে যাই চিকিৎসার জন্য। সেখানে ডাক্তারবাবু বলে লক্ষ লক্ষ টাকা লাগবে আমার ছেলের ইঞ্জেকশনের জন্য। আমি এখন কি করব? আর তাই চিকিৎসার জন্য আমি টাকা জোগাড় করতে এসেছি জঙ্গলে কাঠ কেটে। সত্যি তো তোমার অবস্থা খুব খারাপ। একটা তোমাকে উপহার দিচ্ছি, যেটা তোমার জীবন বদলে দিবে। এই নাও ভার, এটাতে অনেক সোনার কয়েন আছে যা তোমার জীবন বদলে দিবে। আমি তোমার সঙ্গে যে অন্যায়টা করেছি তার জন্য আমি বাধ্য ছিলাম, আমাকে ক্ষমা করো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। যাও সুখে সংসার করো। তার মানে এই ভাঁড়ের মধ্যে অনেক সোনার মোহর আছে যা আমার ভাগ্য বদলে দিতে পারে। আমার সোনা ঠিক হয়ে যাবে এই সোনার মোহর দিয়ে। এবার এটা ভেঙে দেখি। এত সোনার মোহর! এত সোনা দানা, এত সোনা দানা আমি তো জীবনে দেখিনি। ওরে রে, ওরে রে। আমার বাবুর চিকিৎসা তো খুব সুন্দর হবে। ভগবান, এত এত সোনা নিয়ে যায়, বাড়ি নিয়ে যায়। এতগুলো শোনা, বা আমার তো জীবন বদলে গেল। অনেক অনেক ধন্যবাদ। এখন তাহলে আসি। 100 কোটি প্রণাম আপনাকে। আসছি। এবার আমার ছেলে সুস্থ হয়ে উঠবে, জমি জায়গা সব কিছু হবে আমাদের। আর এই সোনার মোহর নিয়েই সন্তু তার খাঁটি সোনার প্রাণ ফেরালো এবং সুখে শান্তিতে বসবাস শুরু করলো। ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করুন। গল্প দেখে আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আপনার মতামত কিন্তু অনেক মূল্যবান।